হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গো নবীজি আপনি पंजातवन मरहबा अल्लाह 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 हसन हुसैन नबीर नाती सबार जाना मोहन मरहबा अल्लाह अल्लाह हसन हुसैन नबीर नाती सबार जाना मोहन मरहबा अल्लाह अल्लाह मौला अली मा फातेमा मौला अली मा फातेमा नूर नबीजी ओ गो नबीजी अपनी पंजा तवन मरहबा अल्लाह अल्लाह मुश्किल कोशा के मन दोवन चिनाई ना रे मौन मुश्किल कोशा के मन दोवन चिनाई ना रे मौन जय चिनाचे से पाइयाचे अमूल्य रतन बहबे आगर नहीं रहे दौगन मशाल्लाह अल्लाह अल्लाह बहबे आगर नहीं रे दौगन बहबे आगर नहीं रे दौगन मुश्किल कुशर नाम लई करिया सरवा बहबे आगर नहीं रहे दौगन मशाल्लाह अल्लाह नबी मुश्किल कुशा दीनते एक ज़वान अल्लाह नबी मुश्किल कुशा दीनते एक ज़वान हज़रत इमाम हसन हुसैन दुई भाई नबीजिर रतन बहबे आगर नहीं रे दौवन मशाल्लाह अल्लाह बहबे आगर नहीं रे दौवन बहबे आगर नहीं रे दौवन मुश्किल कुशर नाम लई करिया सरवन बहबे आगर नहीं रे दौवन मशाल्लाह अल्लाह 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 एक दिन भैया जाइबा ईमानदार बाग नैया नियो ईमानदार बाग नैया नियो नबी जिर प्रेम ईमानेर मूल नबी जिर प्रेम ईमानेर मूल सबाई पहुँचा तौफीक दियो माशाल्लाह अल्लाह 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 एक दिन निया जाइबा ईमानदार बाग नैया नियो ईमानदार बाग नैया नियो नबी जिर प्रेम ईमानेर मूल सबाई पहुँचा तौफीक दियो माशाल्लाह अल्लाह अल्लाह कुरान अहबाया से युहिब्बु हदीस हुब्बुर रसूल मिनाल ईमान हुब्बुर रसूल मिनाल ईमान हादिस शरीफ देखा लइयो माशाल्लाह अल्लाह 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 एक दिन लइया जाइबा ईमानदार बाग नैया नियो रे ईमानदार बाग नैया नियो नबी जिर प्रेम ईमानेर मूल सबाई पहुँचा तौफीक दियो माशाल्लाह अल्लाह अल्लाह फुल से रातर कठिन पारे সেইখানে নবী গয়া
ফুলছে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে নবীজিকে না চিনিলে জান্নাত পাবার আশা নাই মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে সে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আজকে আমি আগে সর্বপ্রথম আমার আয়াতে কারিমার উপরে একটু কথা বলবো তারপরে আমি আর আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত সুন্দর করে বললেন জগতের বান্দারা ওয়ামা তাকুনু তোমরা যখন তোমাদের কাজকর্মগুলা করবা ফি শানিন দুনিয়ার যেই কোনো কাজকর্ম ওয়ামা তাতলু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন বান্দার দলেরা ওয়ামা তাতলু যা কিছু তোমরা করবা তোমাদের কাজকর্ম করার পূর্বে তোমরা কি করবা মিনহু মিনহু মিন কোরআনিন ও জগতের বান্দা তোমরা ওই জায়গার মধ্যে আগে কোরআন তেলাওয়াত করবা কি করবা মানে আল্লাহ বলেন ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু ও জগতের বান্দা তোমরা যেই কোনো কর্ম করো না কেন ওই কর্মগুলা করার পূর্বে তোমরা কি করবা মিনহু মিন কোরআনিন আগে সর্বপ্রথম তোমরা কোরআনের তেলাওয়াত করবা মনোযোগ দিয়া শুনবেন আমরা যে দুনিয়ার জমিনে কাজকর্ম শুরু করি আমরা তো দুনিয়ার জমিনে সব কাজকর্ম শুরু করার প্রারম্ভে আমরা পারি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে এই যে বিয়া পড়ানোর আগে বিয়ার খানা শুরু করার আগে এই যে আমরা মিলাদ মাহফিল করি কোরআন তেলাওয়াত করি আমরা তো বন্ডা মিয়ার বেদাতির কথা ফতুয়া লাগায় দেয় ও মুসলমান আল্লাহর কোরআন বলে রে তোমরা সকল কর্ম শুরু করার পূর্বে তোমরা একটা কাজ করবা ওই কাজটা হলো মিন কোরআনিন দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা বলে কেন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল কাজকর্ম সম্পর্কে জানেন শুধু জানেন না আমার আল্লাহ তোমাদের সব কাজের সাক্ষীদাতা আমার আল্লাহ তোমাদের সব কাজের সাক্ষী এগুলার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীগুলা রাইখা দেয় শুধু তাই নাই মুসলমান আল্লাহ শুধু সাক্ষী রাখে না আল্লাহ বলেন ইদ তুফিদুনা ফি ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ সাক্ষী থাকার পরে যখন তোমরা তোমাদের কাজগুলা আরম্ভ করার পরে মিসকালা ও দুনিয়ার মানুষ মিসকালা যাররাতিন যাররা পরিমাণ সামান্য পরিমাণ হলেও আগের জায়গার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা ইয়াজুবা আর রাব্বিকা দুনিয়ার জমিনে যত কাজ হোক তোমার রব্বুল আলামিন মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ এগুলো অবলোকন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলো সব জানা আছে শুধু তাই নয় ওয়ালা আসগরা এটা যদি ছোট হয় একবারে বিন্দু পরিমাণও হয় এটা আমার আল্লাহ জানে শুধু তাই নয় জালিকা ওয়ালা আকবার এটা যদি অনেক বড় হয় আমার আল্লাহ এটা সম্পর্কেও জানে ইল্লা ফি কিতাবিম মুবিন আমার আল্লাহ এগুলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন মানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন এই জন্য মুসলমান তোমরা যা কিছু করো না কেন সকল কর্মকাণ্ডের পূর্বে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করো ও মুসলমান আজকের মাহফিল জয় সময় শুরু হয়েছে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছে এলাকার মসজিদের হুজুররা কোরআন তেলাওয়াত করেছে
হয়েছে। কিন্তু আপনি কি জানেন এই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার কারণে বরকত আসছে জায়গাটার মধ্যে। এই জায়গাটা যদিও একটা নরমাল একটা মাঠের মতো দুনিয়াতে ব্যবহার হয়, কিন্তু যখন আল্লাহর কোরআন দ্বারা শুরু করা হয় এই জায়গাটা নরমাল কোনো জায়গা থাকে না। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগান হয়ে যায়। বন্ধু, এই কাজগুলা কারা করবে? এই কাজগুলা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ করবে না। আল্লাহ পাক এই কাজগুলা যারা করবে তাদের ব্যাপারে বলে দিচ্ছেন তারা হলো আউলিয়া কেরাম। কেন কেন ওই আউলিয়া কেরাম কারা? তারাই হচ্ছে হযরতে শাহ সালেহ জঙ্গি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। ওনারা করেছেন বিদায় এই কাজগুলা বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক ওনাদেরকে আল্লাহর বন্ধু বানাইছে, ওলি বানাইছে। ওনাদের মাজার হইছে, কত মানুষ মাজার জিয়ারত করে, আল্লাহর ওলির জিয়ারত করে, করার কারণে আল্লাহ তাদের ইজ্জত বাড়াইয়া দেয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে যারা এই আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করো, আল্লাহর ওলিরা সাধারণ কাজকর্মের পূর্বে এত সুন্দর করে করে তোমাদেরকে কত ভালো ভালো কাজ শিখিয়ে দিছে। এই ভালো কাজগুলা যে শিখিয়ে দিল, তোমরা তো ভালো কাজগুলা করো না, তোমরা তো ভালো কাজগুলাকে খারাপ মন্তব্য করে উড়িয়ে দাও। আল্লাহ কোরআনুল কারীমে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নামাজের আগে আলা সাবধান বলে নাই, রোজার আগে সাবধান বলে নাই, হজের আগে সাবধান বলে নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাত কোনো জায়গার মধ্যে তাদের কোনো ভয় নাই। ও হুজুর, আল্লাহ পাকের বন্ধু কারা? বলে তারা কারা তোমরা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুনিয়ার জমিনের মধ্যে যাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাকওয়া রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন, তারা আল্লাহ পাকের বন্ধু, তারা আল্লাহ পাকের ওলি, তাদের কবরে কোনো ভয় নাই। আপনারা জানতে চান এই দুনিয়ার সবার চাইতে আপনারা ভয় পান বেশি কারে? জোরে বলে না কারে? আল্লাহর ওলি হযরত শাহ সালেহ জঙ্গি বাগদাদী ভয় পাইছিল কারে? কথা বলে না কারে? বড় বড় আল্লাহর ওলিরা ভয় পাইছিল কারে? শাহজালাল ইয়ামিনী তো দুনিয়ার বাদশারে ভয় পায় নাই। দেখছেন নি নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পার হয়ে গেছে। ও বন্ধু, তীরের আঘাতরে ভয় পায় নাই, বড় বড় পাথরকে ভয় পায় নাই, পাহাড়ের উপর থেকে পাথর ছেড়ে দিছে। শাহজালাল ইয়ামিনীর জবান দিয়া শুধু বলছে শিলহট্ট, বলতে দেরি পাথরগুলা সরে গেছে। আপনারা যে সিলেট বিভাগের মানুষ, সিলেট বিভাগটার নামটা কেমনে দেখছেন নি? শিলহট্ট, পাথর সরে যাও বলছে, সিলেট নাম হয়ে গেছে। ওই আল্লাহর ওলিরা তো এমনে হয় নাই। তারা আল্লাহর ওলি কেমনে হইছে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওই ব্যক্তিদের কোনো ভয় নাই, তারা হলো আমার বন্ধু। আর যারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, জানতে চাই ও আমার আজকে পুরা সুন্দর মানুষ, আমরা সবাই আল্লাহকে ভয় করে কি করি না? আর জোরে বলেন, ভয় করে কি করি না? আল্লাহ কয় যারা আল্লাহরে ভয় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুখবর, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে। হুজুর, কেমন সুসংবাদ দুনিয়াতে? আল্লাহ কয় সাবধান, দাঁড়াস না, দুনিয়াতে শুধু সুখবর না, ওয়াফিল আখিরাতি, তাদের জন্য খবর হইল আখিরাতে। খবর কোনো সাধারণ না, খবরটা হইল জান্নাতের মজার খবর। লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। দুনিয়ার মানুষ এই খবরটা দুনিয়াতে পাইবা না, এই খবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব। ওই খবরটা আমার আল্লাহ কি দিব? আল্লাহ সবচাইতে ভালো জানে। ও দুনিয়ার বান্দার দলেরা, আল্লাহ কি জানে তোমরা জানতে চাও? হযরতে সালেহ জঙ্গি বাগদাদীর খেদমত যারা করে, ওই খাদেম দিতো জানে না তারা কি লাগা খেদমতরা করতেছে। এই খেদমতরা করার কারণে তারা কি পাইবো? এত লাখ লাখ টাকা তারা প্রতি বছর বছর খরচ করে। ও খাদেমের দলেরা এই মাজারের লাগা কি লেগা করো? আল্লাহ
আল্লাহর লেগে না করবা, নবীর লেগে না করবা। আল্লাহ কোরআনুল কারিমে কয় আল্লাহ নবী পাইতে হইলে তো ওলির কাছে যাইবা। বলে হুজুর কেন, কিভাবে বললো? আল্লাহ কোরআনুল কারিমে বলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও জগতের বান্দা আল্লাহ নবী পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করতে দেরি, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিতে দেরি করবে না। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, জগতের মানুষ তোমাদের জন্য দুনিয়াতেও সুখবর, আখিরাতেও সুখবর, কবরের মধ্যেও সুখবর। হুজুর কেন আখিরাতের মধ্যে আর দুনিয়াতে কেন সুখবর? আল্লাহ কোরআনে বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুখবরটা এই জন্য রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আল্লাহর মুখের কথা কোনোদিন পরিবর্তন হয় না। কেননা উনি হলো মহা সাফল্যবান আল্লাহ। ওই আল্লাহ পাক তোমাদেরকে সকল কাজে সফলতা অর্জন করাবে। আল্লাহ পাক এই কথা বলার পরে ডাক দিয়া কয় বান্দার দলেরা ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর একটা কথা শুইনা লও, ওই কথাটা অন্য কোনো কথা নয়। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদের কথাই দুঃখিত হতে নিষেধ করেছে। যারা ওলিদেরকে তোমরা সম্মান করলে তোমরারে বেদাতি কয়, ওলির দরবারে গেলে তোমরারে ভণ্ড কয়, তাদের কথাই তোমরা কোনোদিন রাগ করো না। আল্লাহ কয় আল্লাহ বলতেছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে বান্দা চিন্তা করো না, টেনশন করো না, তাদের কথাতে তোমরা রাগ করো না। নবী গো কেন আল্লাহ পাক এই কথাটা বললেন? কারণ আল্লাহ পাক তোমাদের সকল কথা শোনেন, সকল কথা দেখেন, সকল কথা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। ও হুজুর আল্লাহদের দেখতেছেন আমরা কোন কাজের মধ্যে কিভাবে কোন জিনিসটা পরিচালনা করব, আল্লাহ কেমনে দেখে। আজকে এই হযরতে শাহ সালে জঙ্গি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল, মসজিদের মাহফিল, আমার আল্লাহ এই মাহফিলটা দেখে কি দেখে না? আল্লাহ মাহফিলের আওয়াজ শুনে কি শুনে না? সব শুনে, সব জানে, সব দেখে। কারা কারা মাহফিলটার লাগে কষ্ট করে আল্লাহ এটাও দেখতাছে। কিন্তু আল্লাহ আপনি এদেরকে কেটার জন্য কোনো প্রতিদান দিবেন? আল্লাহ কয় বান্দা অবশ্যই তোমাদেরকে প্রতিদান দিব। আল্লাহ গো প্রতিদানটা কি দিবেন আপনার কাছে জানতে চাই। এবার আল্লাহ কোরআনুল কারীমে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রতিদান আমার আল্লাহ দিব। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তারা প্রতিদান পাবে। ইনদা রাব্বিহিম কি প্রতিদান পাবে? জান্নাতুল আদনি, এটা হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। শুধু জান্নাতুল আদন পাবে না, জান্নাতুল আদনটা কেমন জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। শুধু তাই নয় ও দুনিয়ার মানুষ, তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সাহাবীরা কই নবী গো তারা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবো? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন জান্নাতে থাকবো? আমার নবী কয় না না না, খালিদিনা ফিহা আবাদা, তারা ওই জান্নাতের মধ্যে সারা জীবন থাকবো, একদিনও বাইর হবে না। শুধু তাই নাকি? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ওই জান্নাতে আর কারা কারা থাকবে? এবার আমার আল্লাহ তেলাওয়াতের মাধ্যমে নবীরা জানায়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি, তারাই জান্নাতে থাকবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জান্নাতে আর কারা থাকবে? আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ওই জান্নাতের মধ্যে দুনিয়াতে যারা আল্লাহরে বেশি ভয় করব তারা ওই জান্নাতে থাকবো। বাজান রে, আল্লাহর ওলিদের তো ভয় নাই, যারা আল্লাহরে বেশি ভয় করে তারারও তো ভয় নাই, যারা আল্লাহর প্রতি রাজি খুশি তারারও তো ভয় নাই। পর্দার অন্তরালে কত মা বোনের আওয়াজ শুনতাছে, আপনারা শুনতাছেন এ ওলিরার কি লাগা ভয় নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ওলিরার কথাটা কইলো? এ ওলির জামানটা কইতে গাইলো? আমরা তো আল্লাহরে ডাইরেক্ট মানলেই চলতো, ওলি পাইলাম কেন? আল্লাহরে ডাইরেক্ট মানলেই চলতো, নবী আল্লাহ পাঠাইলো কেন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য কেমনে তোমাদেরকে নবীর জগতে পাঠাইলাম। আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে তোমাদের কাছে পাঠাইলাম।
ওই নবীরে তোমাদের কাছে পাঠাইয়া আমি আল্লাহ পাক আমার ধর্মটার দ্বারক বাহক বানাইছি। তবে তোমরা কি জানো ওই নবীর পূর্বে আদম নবী পাঠাইছি, মুসা নবী পাঠাইছি, ঈসা নবী পাঠাইছি, এমন ভাবে ধারাবাহিক ভাবে কত নবী রাসূল পাঠাইছি, কিন্তু নবুয়াতের দরজা বন্ধ করছি আখিরি নবীর মাধ্যমে। আমার নবীকে উম্মত লা নাবিয়া বাদি ওয়ালা বাদি উম্মতি, আমি নবীর পরে কোনো নবী আসবে না এবং আমার উম্মতের পরে অন্য কোনো নবীর উম্মত দুনিয়াতে থাকবে না। উম্মত রে, আমি নবীরে ভালোবাসো, আমি নবীরে মোহাব্বত করো, আমার উম্মত যা করে তোমরা তা করতে থাকো। নবী গো, উম্মত যা করে আমরা তা কেমনে করব? আমার নবী কই ওই উম্মতের মধ্যে স্পেশাল কিছু উম্মত আছে। তারা কারা? তারাই হইল আউলিয়া কেরামেরা। ও হুজুর, আউলিয়া কেরামেরা কেমনে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ? আমার নবী কই শোনো, যখন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ তোমরা চিনো না, অলি তোমরা চিনো না, আমরা তো অলি মনে করলে লম্বা পাঞ্জাবি দেখলে অলি মনে কইরা ফালাই, মাথায় লম্বা ফাগরি দেখলে বড় ফিসাব মনে কইরা ফালাই। আল্লাহ নবীর কাছে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই মায়ার নবীজি অলি আমরা কেমনে ছিলাম, আপনি আমাদেরকে বইলা দেন। আমার নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন, মানে আল্লাহর ওলি সম্পর্কে খবর দেন, কি সম্পর্কে খবর দেন? আমার নবী খবর দিয়া দিতেছে, শোনো, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তারা হইল হক্কানি পীর। ঠিক, কার কথা মনে হবে? ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, দূরের কথা। এখন অনেক ফির আছে মুরিদদের সামনে বসে, এদের কারণে হক্কানি পীর মাশায়েখের দুর্নাম হয়। এদের কারণে মানুষ হযরতে সালে জঙ্গি বাগদাদির দরবারে আসতে চায় না, এদের কারণে মানুষ শাহজালাল বাবার দরবারে যাইতে চায় না, এদের কারণে মানুষ নাসিরউদ্দিন সিবাতালার দরবারে যাইতে চায় না। বলে হুজুর কেন? আরে তুমি যদি পীর হও, তুমি সিগারেট খাও কেন? এটা তো মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি। বুঝেন নাই কথা? তাইলে বোঝা যায় এই কাজগুলা যে পীরেরা করে, এই পীরগুলা কি ভালা? এটা তাকওয়ার খেলাফ কাজ। কিসের খেলাফ? তো পীরের যদি তাকওয়া ঠিক না থাকে, মুরিদের তাকওয়া ঠিক করবো কেমনে? ডাক্তারের শরীরে যদি অসুস্থ থাকে, ডাক্তার রোগীরে ভালো করবো কেমনে? ওরে মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে, ওরে ঘরের মাল সব নিয়ে গেল ভণ্ড ও পীরের দলে রে। মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে? লম্বা টুপি, লম্বা পাগড়ি, পাঞ্জাবি দেইকা পাগল হওয়া যাবে না, পাগল হইতে হবে